অনেকে আমাকে জিজ্ঞেস করে একটা মানুষ দেখে কিভাবে হুবহু আঁকা যায় বা একটি ছবি দেখে আমরা কিভাবে আঁকতে পারি। অনেকেই বলে মানুষটা দেখে আমি আঁকতে পারছি না, বা একটা ছবি দেখে আমি আঁকতে পারছি না, আমার কি কি সমস্যা আছে আপনি একটু খুলে বলবেন কি? এই জন্য আমি আজ এই ভিডিওটা করব, খুব সহজে একটা মানুষ কিভাবে আঁকা যায় ছবি দেখে সেটি নিয়ে আমি হুবহু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় ধাপে ধাপে দেখাবো কিভাবে লুমিস মেথড ব্যবহার করে হুবহু মানুষের মুখ আঁকা যায়। ভয় না পেয়ে বরং মজা নিয়েই শিখুন। শুরুর দিকে ভুল হতে পারে, তবে ধৈর্য দিয়ে আর্ট করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ছবি আঁকার আগে 30 থেকে 40 সেকেন্ড ছবিটি গভীরভাবে দেখুন। মুখটা লম্বাটে, গোলাকার নাকি চওড়া, চোখের মাঝে কতটুক ফাঁকা, নাক কতটুক নিচে, ঠোঁটের আকৃতি কেমন। চেষ্টা করবেন চোখ দিয়ে ভালোভাবে বুঝে নিতে। জায়গাগুলোর অনুপাত কেমন। অনেকেই এই ধাপগুলো এড়িয়ে যান, এইটাই আমাদের সবথেকে বড় ভুল। আপনি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন তবে আঁকার সময় খুব সহজ হয়ে যাবে। এবার লুমিস মেথডের মুখের কাঠামো গড়া। প্রথমে একটা গোল বৃত্ত আঁকুন। গোল বৃত্ত মানে একটা মাথার একটা সাইজ। তারপর মাঝ বরাবর একটি স্ট্রেট লাইন। তারপর আপনার প্রথম বুরুর মাপ মাঝ বরাবর, উপরের দিকে কপালের একটা হালকা করে বোঝানোর চেষ্টা করবেন এটা কপাল, এবং চোখের মাপ এবং নাক, ঠোঁট এবং চোয়ালের ধীরে ধীরে ধাপে ধাপে মাপ করবেন। স্ট্রেট লাইন মাঝের যে লাইনটা আছে সেই লাইনের বরাবর। এখন দেখুন আমি চোখ আঁকার চেষ্টা করতেছি। চোখের একটা মাপ আছে, চোখের যে মাপটা থাকে সেই মাপের মাঝ বরাবর যে লাইনটি থাকে সেই নাকের লাইনটির সমান করে দুপাশে দুটি চোখ আঁকতে হয়। অনেক সময় ফেসটি একটু বাঁকা থাকলে, অন্য লুকে থাকলে হয়তো কম বেশি হতে পারে। আমি দেখুন খুব সহজে আপনাদের চোখ আঁকার দেখাচ্ছি। এখন আপনি যদি নিয়ম ঠিক রেখে ধাপে ধাপে চোখ, মুখ, নাক, কান সঠিক জায়গাতে বসান তাহলে অবশ্যই আপনার ফেসটি মিলে যাবে। আর যে কোনো মানুষের ফেস মেলাতে লুমিস মেথডের বিকল্প আর কোনো মেথড আমি দেখতে পাই না। খুব সহজে যে ফেস আর্ট করা যায় এমন। লুমিস মেথড একবার আর্ট করা শিখলে ভালোভাবে আর কখনোই ভুলবেন না। পৃথিবীর সকল মানুষই লুমিস মেথড দিয়ে আঁকা যায়। শুধু লুমিস মেথড দিয়ে মানুষ না, সব কিছুই লুমিস মেথড দিয়ে খুব সহজে আঁকা যায়। এখন দেখুন আমরা চোয়ালের লাইনটা দিচ্ছি। আমরা খুব ধীরে ধীরে চোয়ালের লাইনটা দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন আমাদের থুতনিটাও আঁকা শেষ। আমরা একটা অনুমান করে নিয়েছি। ছবিটা যদি আপনি পর্যবেক্ষণ না করেন, ভালোভাবে না দেখে নেন, তাহলে কখনোই সম্ভব না। আর প্রথমে আপনার যদি লুমিস মেথডের মুখ আঁকতে সমস্যা হয়, অবশ্যই আপনার উচিত প্রথমে ছোট ছোট অংশ আঁকা, যেমন চোখ, নাক, কান, এইগুলো ভালো করে প্র্যাকটিস করা। এইগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস না করতে পারেন তাহলে ভালোভাবে লুমিস মেথড দিয়ে মানুষের ফেস আঁকতে পারবেন না। তাই অবশ্যই আপনি ওইগুলো ভালোভাবে আইডিয়া করেন। আইডিয়া করলে অবশ্যই আপনি লুমিস মেথড দিয়ে ভালো করে মানুষের ফেস মেলাতে পারবেন। অনেকে গ্রিক পদ্ধতিতে মানুষের ফেস আঁকে, কিন্তু আচ্ছা বলুন তো, আপনি একজন চিত্রশিল্পী, আপনাকে অনেকেই বলবে আপনি কি মানুষ আঁকতে পারেন?
আপনি যখন বলবেন হ্যাঁ পারি, তখন হয়তো সে আপনার ফোনে একটা ফটো দিবে, অথবা সে সামনে বসে থেকে বলবে যে আমি সামনে বসে আছি, আমাকে এঁকে দিন। তখন কিন্তু আপনি গ্রিক পদ্ধতিতে আঁকা আপনার কঠিন হয়ে যাবে। আর আপনি যদি লুমিস মেথড একবার ভালোভাবে আইডিয়া করে নিতে পারেন, তাহলে খুবই ভালোভাবেই একটা মানুষের ফেস আপনি তুলতে পারবেন। মানুষটি যেভাবেই বসে থাকুক না কেন, আপনি শুধু সূত্রটা একবার প্রয়োগ করলেই আপনি হুবহু মানুষটাকে আঁকতে পারবেন। আমি অনেক কথাই বলে ফেললাম, বলতে বলতে অনেক কিছুই আঁকা শেষ। হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি এখন দেখুন, আমি নাক আঁকার চেষ্টা করতেছি। আমি যেভাবে নাকটি আঁকার চেষ্টা করতেছি, এইভাবে যদি আপনি ফলো করেন, তাহলে খুব সহজেই আপনি নাকটি আঁকতে পারবেন। যে কোনো নাক যেভাবেই থাকুক না কেন, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি এই ভিডিওটা আপনাদের বুঝতে কঠিন হয়, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য ধাপে ধাপে কিভাবে নাক, চোখ, কান, মুখ আঁকতে হয় সেইভাবে ভিডিও করে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। যদি কারোর সমস্যা হয়, অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন, বা আমার ইনবক্সে জানাবেন, আমি যেন ভিডিও করি। তাহলে অবশ্যই আপনারা আগ্রহ দিলে আর আগ্রহ পোষণ করলে আর আমাকে উৎসাহ দিলে অবশ্যই আমি আপনাদের ধীরে ধীরে ধাপে ধাপে একটা ফেস আঁকতে হয় কিভাবে, সেটি আমি আপনাদের শেখাবো। আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করবেন, এবং যে কোনো ভুল হলে সেটি আপনি আমাকে সরাসরি ইনবক্সে জানাবেন। তাহলে আপনাকে আমি খুব সহজে বোঝাই দিতে পারবো। আমি হয়তো অনেক বেশি ভালো পারি না, তবে যতটুক পারি ততটুক দিয়েই আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর। দেখুন, কথা বলতে বলতে আমাদের নাক আঁকা শেষ। এখন ঠোঁটটা আমি ভালোভাবে দেখছি আর ধীরে ধীরে আঁকার চেষ্টা করতেছি। আমি ছবির দিকে বারবার পর্যবেক্ষণ করতেছি, ছবিটা কেমন আছে, ঠোঁটটা কেমন। আমি কিন্তু ছবিটা শুরু করার আগে অনেক সময় দেখে নিয়েছি। আমি আপনাদের বলেছি 30 থেকে 40 সেকেন্ড, আমি কিন্তু তার থেকে বেশিও দেখেছি। কোনো ছবি একটু ইজি না, একটু কঠিন মনে হচ্ছে, তখন আমি একটু বেশি দেখি। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করি। আর আমরা ছবিটাকে ভালোভাবে দেখে নিই না আপনার চোখের দূরত্ব কতটুকু, নাকের দূরত্ব কতটুকু, আবার ঠোঁট, কান, এইগুলোর দূরত্ব কেমন আছে, এইগুলো ভালোভাবে দেখি না। এই জন্যই আমাদের ছবিটা কিন্তু মেলে না। অবশ্যই ভালো করে দেখবেন ছবিটাকে, ভালো করে দেখলে অবশ্যই ছবিটা আপনি মেলাতে পারবেন। আমার ভয়েস অনেক ভালো না, আমি কোনো রকম ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতেছি, হয়তো ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আমি রেকর্ডিং করতেছি, আমার বারবার ভুল হচ্ছে, নার্ভাস হচ্ছি। আমার বলা কথাগুলো যে আমি কোনো স্ক্রিপ্ট লিখে বলি নাই, আমি সরাসরি কথা বলতেছি, বারবার ভুল হচ্ছে। হয়তো স্ক্রিপ্ট লিখে আপনাদের সামনে উপস্থাপন করলে হয়তো একটু ভালো হতো, তবে যাই হোক না কেন, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর আমি নতুন নতুন ভয়েস দিচ্ছি, অবশ্যই ক্ষমার চোখে দেখে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তাহলে আমি আপনাদের সবাইকে মানুষের ছবি আঁকা হুবহু শিখাই দিতে পারবো। আপনারা যদি একটু চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা হুবহু মানুষের ছবি আঁকতে পারবেন। দেখুন, আমরা কথা বলতে বলতে অনেকটাই এঁকে ফেলছি,
হয়তো আমি ধীরে ধীরে বোঝাচ্ছি, যা আপনারা বুঝতেই পারছেন, কারণ আপনারা সবাই অনেক ভালো ছবি আঁকেন। এর জন্যই আপনারা ভিডিওটি দেখছেন। ভালো করে ফলো করলে অবশ্যই আপনারা হুবহু একটা মানুষকে আঁকতে পারবেন। আমি বারবার বলার চেষ্টা করছি এটাই। আবারও বলছি, প্রথম দিকে শুরুতে কিন্তু একটু কঠিন হবে। অনেক সময় চোখ নাক মুখ মিলবে না, একটু কঠিন হয়ে যাবে। তবে ধীরে ধীরে আপনি বারবার প্র্যাকটিসের ফলে আপনারা কিন্তু সুন্দরভাবে একটি মানুষের ফেস মিলাতে পারবেন। তাই আপনারা নিয়মিত লুমিস মেথড দিয়ে আঁকার চেষ্টা করুন। তাহলে আপনারা ধীরে ধীরে এটিকে খুব সহজেই ধরতে পারবেন। আপনি ভালো করে আঁকা শেখার পর তারপর আপনি শেডিং করবেন। ও আর একটি কথা আমি ভুলেই গিয়েছিলাম আপনাদের বলতে, অবশ্যই আপনারা HB, H2 বা 2B দিয়ে শুরু করবেন, তারপর ধীরে ধীরে বাড়াবেন পেন্সিলের 2B থেকে 3B, 4B, 6B এমন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ফলো দিয়ে, এবং এরকম ভিডিও আরও পেতে আমাকে অবশ্যই উৎসাহ করবেন মন্তব্য বক্সে। এবং আপনাদের কি বিষয়ে জানতে আগ্রহী, আপনারা কোন কোন বিষয়ে ভুল হচ্ছে সেগুলো আমাকে মন্তব্য বক্সে অথবা ইনবক্সে জানাবেন। আমি ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।